এই মুহূর্তের সবথেকে বড় খবর, অধীর চৌধুরী এবং বিজেপির গোপন আতাতের পর্দাফাঁস, 100% প্রমাণ সহ পর্দাফাঁস। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী যে বিজেপির সঙ্গে আতাত রয়েছে সেটা প্রকাশ্যে এলো। বহরমপুর লোকসভা কেন্দ্রের চৈতন্যপুর 2 গ্রাম পঞ্চায়েত কংগ্রেস এবং বিজেপি মিলে বোর্ড গঠন করেছে। সেখানে গ্রাম পঞ্চায়েতের প্রধানের দায়িত্বে রয়েছেন বিজেপির টিকিটে জয়ী পঞ্চায়েত সদস্য প্রবীর হালদার এবং উপপ্রধানের দায়িত্বে রয়েছেন কংগ্রেসের টিকিটে জয়ী পঞ্চায়েত সদস্য আলপনা মণ্ডল। জানা গিয়েছে চৈতন্যপুর 2 গ্রাম পঞ্চায়েতের মোট 14 জন গ্রাম পঞ্চায়েত সদস্য 2023-এর পঞ্চায়েত নির্বাচনে বিজেপির টিকিটে জয়লাভ করে 6 জন। বোর্ড গঠনের সময় বিজেপি এবং কংগ্রেস মিলে বোর্ড গঠন করে বলে জানিয়েছেন একজন কংগ্রেসের পঞ্চায়েত সদস্য। এখানেই সাধারণ মানুষের প্রশ্ন, সেখানে দিল্লি গিয়ে বিজেপি এবং মোদী সরকারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যু নিয়ে সরব হচ্ছেন বহরমপুরের সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সেখানে নিজস্ব লোকসভা কেন্দ্রে বহরমপুরে তিনি বিজেপির সঙ্গে মিলিয়ে রয়েছেন। অনেকেই মনে করছেন এটা বিজেপির সঙ্গে সেটিং রাজনীতি ছাড়া আর কিছু নয়। তিনি কংগ্রেসের নীতি আদর্শ ভুলে গেছেন। প্রকাশ্যে এলো বাংলায় বিজেপির আসল বন্ধুকে, অধীর চৌধুরী না মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির সঙ্গে ভাগাভাগি করে চলছে পঞ্চায়েত বোর্ড। দাদা, আপনাদের মূলত এই বোর্ডটা, এই যে বোর্ড, পঞ্চায়েত বোর্ড কার দখলে আছে? আমাদের পঞ্চায়েত বোর্ড কংগ্রেস আর বিজেপি জোটে আছে। এবারে আপনাদের এখানে কোন রাজনৈতিক দল লিড করবে কি মনে হয়? আমাদের বুথে অধীর চৌধুরী লিড করবে, কংগ্রেস বুথে আমাদের বুথে। গ্রাম পঞ্চায়েত যদি আমরা ধরি তাহলে লিড কোন দিকে যাবে? গ্রাম পঞ্চায়েতে লিড এখন অধীর চৌধুরীর আশা আছে এখনো। একটা বিষয়, আপনি কংগ্রেসের পঞ্চায়েত সদস্য, একদম রাহুল গান্ধী এবং বিজেপির মধ্যে তীব্র একটা প্রতিদ্বন্দ্বিতা চলছে, অর্থাৎ কংগ্রেস এবং বিজেপির লড়াই চলছে এই মুহূর্তে সারা ভারতবর্ষব্যাপী। অধীর বাবু দিল্লি গিয়ে বিজেপির সঙ্গে লড়াই করছেন, আর এখানে আপনারা বিজেপিকে সহযোগিতা না, বিজেপির সহমতে না। এখানে অধীর চৌধুরীর যে কোনো সময় বলেনি যে আমরা জোট করব বা কি করব। হ্যাঁ, এখানে যেহেতু কোনো অপশন ছিল না বিজেপির, সেই জন্য আমাদের সঙ্গে নিয়ে জোট করেছে, ঠিক আছে। আর যেহেতু আপনার পঞ্চায়েতটা বিজেপি যৌথভাবেই আছে, তো কংগ্রেস আমার বোধে সবসময় লিড করবে একদম। তবে অধীরবাবু একদিন বলেছিলেন যে তৃণমূলকে ভোট না দিয়ে বিজেপিকে দেওয়া ভালো। না, এটা সম্পূর্ণ মিথ্যা। এটা টোটালটা মিডিয়া করেনি, এর জন্য মিডিয়াকে অনেক খেসারত দিতে হয়েছে। হ্যাঁ, মিডিয়া এটা টোটালটা ফেস করেনি। যেটুকু হয়েছে সেটুকু না বলে বাদবাকিটা বলেছে, যার জন্য মিডিয়াকে অনেক খেসারতও দিতে হয়েছে। আপনার সন্তু মিস্ত্রি।